ননদ বাপের বাড়িতে আসলেই মায়ের কাছে বউয়া আর কয়েক রকমের ভর্তা খাওয়ার আবদার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম নদীর পাড়ে ধান খেতে। আর সকালবেলা দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। একটা ঝুড়ি নিয়ে চলে আসছি শাক নেওয়ার জন্য, আর এই সেচি পাতার ভর্তা করা হবে আজকে। এত সুন্দর সেচি শাক হয়ে আছে এই জায়গাটাতে। আমাদের গ্রামের সবাই কিন্তু কম বেশি এই ক্ষেত থেকে শাক তুলে খায়, যদিও দু একটা শাক পোকা ধরে গিয়েছে, তবে আমি বেছে বেছে কয়েকটা শাক নিয়ে আসলাম। মেয়েরা বাপের বাড়িতে আসলেই হচ্ছে এটা সেটা খাওয়ার আবদার করে, বিশেষ করে মায়ের হাতের রান্না তো সবাই খুব মিস করে। আম্মা শাক সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এইদিকে বৌয়াও কিন্তু হয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জের ভাষায় এটাকে বৌয়া বলি, আর আমাদের মুন্সিগঞ্জের মানুষের কাছে খুবই জনপ্রিয়। এইখানে আম্মা চাপা শুটকি ভর্তা বানাবে, সবকিছু সেদ্ধ করে নিয়েছে। আর আজকে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা বানানো হবে। পাতার ভর্তাও কিন্তু কাঁচামরিচ দিয়ে করেছিল, তবে কালো জিরা ভর্তায় 2-3টা শুকনো মরিচ দিয়ে করেছে। আম্মা কিন্তু ভর্তা বানিয়ে নিয়েছে, 3টা আইটেমের ভর্তা বানিয়েছিল। আজকে আমরা মাটির বাসনে করে ভাত খাবো। যার কথা হচ্ছে এখানে আমরা 3টা বাসন কিনেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চারাও মাটির বাসনে খেতে চাচ্ছিল। পরে ওদেরকে বললাম তোমাদেরকে দুপুরে খেতে দিব। আর এই প্রথম আমি হচ্ছে মাটির বাসনে ভাত খেলাম। এরপরে দুপুরে রান্নার জন্য আম্মা এখানে শিং মাছ কেটে নিয়েছে। এই ভিডিও কিন্তু অনেক আগে, তবে হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, আর আজকে কোনো নতুন ভিডিও রেকর্ডও করিনি। শিং মাছ কেটে আম্মা হচ্ছে পেঁপে পাতা দিয়ে এইভাবে কিছুক্ষণ কচলিয়ে রেখে দেয়। আজকে দুপুরের জন্য রান্না করা হবে পাট পাতার ঝোল। আম্মা প্রথমে কড়াইতে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে আমি শিং মাছ ঘষে নিচ্ছিলাম, কারণ হচ্ছে শিং মাছ যেন পরিষ্কার হচ্ছিল না। এরপরে আমি যে বাটনাটা কিনে আনছিলাম ভর্তা বানানোর জন্য, এইটাকে কাজে লাগালাম। কি সুন্দরভাবে যে পরিষ্কার হয়েছে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই। অনেক কাজে দিয়েছে এই বাটনাটা। যে কোনো মাছ ধুলে কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। পানিটা ফুটে উঠলে এবার আম্মা পাট শাক দিয়ে দিল। আজকে কিন্তু এই ঝোলটা শুধু শাক দিয়ে করা হবে। অন্যান্য দিন কিন্তু আম্মা চিংড়ি মাছ দিয়েও করে, তবে আজকে বাসায় চিংড়ি মাছ ছিল না, যার জন্য শুধু পাট শাকের ঝোল করেছে। সাথে চিংড়ি মাছ দিলে খুব ভালো হয়। এরপরে আম্মা শিং মাছ দিয়ে করলার ঝোল করবে, তাই হচ্ছে আম্মা করলার মধ্যে লবণ দিয়ে দিল। একটু লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু করলাটা তিতা কম হয়। এখন আম্মা পাট শাকটা বাগার দিয়ে নিবে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিল। এর মধ্যে পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে দিল। খুব সুন্দর করে এটাকে ভেজে নিবে। পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হয়ে আসলে আম্মা এখন পাট পাতাটা দিয়ে দিল। এই পাট পাতার ঝোল কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আমি কিন্তু বিয়ের আগে কখনোই এই পাট পাতার ঝোল খাইনি, তবে বিয়ের পর শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি তো প্রথম এই ঝোলের রান্না দেখে খুবই অবাক হতাম যে পাট পাতার ঝোল কিভাবে খায়, কিন্তু এটা যে এত মজার হয়। আর আমাদের বাসার সবার পছন্দ, মানে আমার শ্বশুর বাড়ির। আমি কিন্তু আমার বাপের বাড়িতে কখনোই দেখিনি এইরকম পাট পাতার ঝোল করতে। যাই হোক, এরপরে হচ্ছে আম্মা আরেকটা চুলার মধ্যে শিং মাছের তরকারি বসিয়ে দিয়েছে। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিল, আদা রসুন লবণ সবকিছু দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিল। আর আম্মা সব সময় একটু সময় নিয়ে তরকারি কষায়। এখন হচ্ছে আম্মা শিং মাছটাকে সুন্দর করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবে। শিং মাছ কিন্তু ভাজতে হয় না, শিং মাছ কিন্তু কষিয়ে নিলেই হয়ে যায়। এইদিকে কিন্তু আম্মা আলু দিয়ে দিল। করলা আলু দিয়ে শিং মাছের ঝোলটাও আমার খুবই প্রিয়। একটা সময় তো করলা পছন্দই করতাম না, কিন্তু এখন আমি করলার ফ্যান। আমার কাছে মনে হয় কম বেশি সব মেয়েরাই এইরকম, বিয়ের আগে বাপের বাড়িতে অনেক কিছুই খায় না, কিন্তু বিয়ের পর অনেক কিছুই পছন্দের হয়ে যায়। এদিকে আম্মা হচ্ছে আজকে ছাক বাটা করতেছে, কারণ হচ্ছে ঝোলের তরকারিতে ছাক বাটা না দিলে ভালো লাগে না। আমরা মুন্সিগঞ্জের মানুষ এটাকে ছাক বাটাই বলি, আর এটা ছাড়া আমাদের তরকারি অসম্পূর্ণ লাগে। আলু সিদ্ধ হয়ে গেলে এখন করলা দিয়ে দিল। আর করলাটা এইরকম শেষের দিকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে করলাটা তিতা কম লাগবে। এইদিকে আমার ছাক বাটাও হয়ে গেছে, এখন হচ্ছে আম্মা তরকারির মধ্যে ছাক বাটা দিয়ে দিবে। আপনারা কে কে ছাক বাটা খান তরকারিতে আমাকে অবশ্যই বলবেন। নামানোর 10 মিনিট আগে হচ্ছে ছাক বাটা দিতে হয়। আম্মা অর্ধেক পরিমাণে ছাক বাটা তরকারিতে দিয়ে দিবে। আর এই ছাক বাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়। আর একটু পরেই কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারি ছাক বাটা বেশি জাল হলে তিতা হয়ে যায়, ভালো লাগে না। এখন আম্মা তরকারিটাকে নামিয়ে ফেলবে। এই তো আমাদের শিং মাছের করলার ঝোল কিন্তু হয়ে গেছে। এই গরমের মধ্যে বেশি বেশি ঝোল খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। এরপরে আম্মা কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা বানাচ্ছিল। কাঁচামরিচের ভর্তাটা কে কে খান? আমাদের বাসায় খুবই কম করা হয় কাঁচামরিচের ভর্তা, সবসময় শুকনা মরিচ দিয়ে করা হয়। তবে আম্মা বলতেছিল এই খরার মধ্যে শুকনো মরিচ দিয়ে ভর্তা খাবো না, কাঁচামরিচ দিয়ে বানাবো। আলুর ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল না দিলে একটুও মজা লাগে না। লাস্টে আম্মা একটু সরিষার তেল দিয়ে দিল। আর আমার শাশুড়ি হাতের ভর্তা অনেক মজার হয়, অনেক মজার। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।